আপনারা এসেছেন। নাটক বন্ধ করে দেওয়ার 5 দিন পর প্রতিবাদ সমাবেশ চলাকালীন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদকে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে শনিবার শিল্পকলায় সেমিনার কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেন সংস্কৃতি কর্মীরা। শিল্প চর্চায় কোনো ধরনের বাধা যেন না আসে সে বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তারা। বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহ বেশ কয়েকটি দাবিও করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আমরা তো সংস্কৃতি একটি শক্তিশালী মাটি গড়ে তোলা হয়েছে গত 53 বছরে বাংলাদেশে। গ্রুপ থিয়েটার ফেডারেশন সেই অগ্রযাত্রায় আপনাদের সাথে, আপনাদের পূর্বের প্রজন্মের সাথে বা আমাদের পূর্ব প্রজন্মের সাথে এই ধারাবাহিকতা আমরা কাজ করছি। আমাদের আর কিছু চাওয়ার নেই। আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত বা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো আক্রোশ নেই, ক্ষোভ নেই, কিন্তু আমরা চাই এই নৈরাজ্যের নিরসন হোক। আগামী 15 নভেম্বর পর্যন্ত সারা দেশে পরিস্থিতি নজরদারিতে রাখবেন বলেও জানান নাট্যকর্মীরা। রাষ্ট্রের কাছে আমাদের স্মারকলিপিটা দেব, যদি সরকার আমাদের নিরাপত্তা, শিল্পের নিরাপত্তা যদি আমরা পেয়ে যাই তাহলে তো হলোই, আর যদি না হয় তাহলে আমরা 15 তারিখের পরে সারা দেশে আমরা বিরত থাকবো সংস্কৃতি চর্চা করা থেকে। সেমিনার কক্ষে যখন সংস্কৃতি কর্মীরা তাদের নিরাপত্তার দাবি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সে সময়ও বিক্ষোভকারীরা নিচে আন্দোলন করছিলেন। এ সময় সেখান থেকে পুলিশ 2 জনকে আটক করে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।